গোপাল ভাঁড় গল্পে আমরা যে মহারানীকে দেখি নরম স্বভাব, স্নেহশীলতা, অথচ রাজদরবারে তার সম্মান অপার। যিনি শুধু রাজমহলের অলংকার নন, তিনি ছিলেন নদিয়া রাজবাড়ির এক স্পন্দন। সে মহারানী যার ভালোবাসায়, যার স্নেহে, যার প্রজ্ঞায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের জীবনে আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। মহারানীর হৃদয়ে ঠিক কেন্দ্র ছিল মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। 1728 থেকে 1782 পর্যন্ত নদিয়ার জমিদার, যিনি শুধু রাজ্য শাসন করেননি, তিনি বাংলা সংস্কৃতি, কাব্য শিল্প আর লোক ঐতিহাসিক এক বিশাল পৃষ্ঠপোষক ছিলেন। তিনি ভারতচন্দ্র রায়কে দিয়ে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছিলেন এবং বঙ্গ সংস্কৃতকে পৌঁছে দিয়েছিলেন এক নতুন শিখরে। এখন আসি সেই মানুষটির কথা, যিনি রাজসভা মানেই হাসি, বুদ্ধি, রসিকতা। গোপাল ভাঁড়। মহারাজা কৃষ্ণচন্দ্র সবাই শুধু পণ্ডিত বা যোদ্ধা ছিল না, ছিল সেই দ্বিতীয় বিদুষ্কর, যার এক কথায় রাজসভা হেসে গড়াগড়ি খেত। গোপাল ভাঁড়ের রসিকতায় মহারানীর মন পর্যন্ত হালকা হয়ে যেত। এমন বহু কাহিনী আজও লোকমুখে ঘোরে। রাজদরবারে কঠোরতা, রাজনীতির চাপে গোপালই ছিল রাজবাড়ির একমাত্র প্রাণ খোলা হাসির উৎস। এখন আসি সেই অধ্যায় যা নিয়ে অনেকে জানতে চাও, কিন্তু পরিষ্কার তথ্য খুবই কম পাওয়া যায়। বিভিন্ন ইন্টারনেট থেকে খোঁজাখুঁজির পরে একটি বিষয় স্পষ্ট হলো, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের মহারানীর কোনো নাম নেই, ইন্টারনেটে পাওয়া যায় না, অর্থাৎ তার ব্যক্তিগত পরিচয় ইতিহাসে সংক্ষিপ্ত হয়নি। তবে এই অনুসন্ধান থেকে আরেকটি বিষয় নিশ্চিতভাবে জানা যায়, মহারাজের দুই পত্নী ছিল। একজন ছিল জ্যেষ্ঠ মহারানী, আর একজন ছিল ছোট রানী। তাদের নাম বা বিস্তারিত পরিচয় না থাকলেও তাদের ভূমিকা, তাদের মাতৃত্ব আর তাদের 6 পুত্র নদিয়া রাজপরিবারের শক্ত ভিত গড়ে দিয়েছিল। জ্যেষ্ঠ মহারানীর 5 পুত্র ছিল। শিবচন্দ্র জ্যেষ্ঠ পুত্র, গভীর স্বভাব, এবং তাদের 4 পুত্রের নাম হলো ভৈরব চন্দ্র, মহেশ চন্দ্র, হরচন্দ্র, ঈশান চন্দ্র, এবং ছোট রানীর একমাত্র পুত্র ছিল শম্ভুচন্দ্র, যাকে মহারাজা ও মহারানী খুব স্নেহ করতেন। এই দুই রানীর মাতৃত্বে গড়ে উঠেছিল নদিয়ার রাজপরিবারের ভবিষ্যৎ। মহারাজের জীবনে যুদ্ধ, রাজনীতি, চক্রান্ত সবই ছিল, কিন্তু রাজপ্রাসাদের অন্তরালে সবচেয়ে দৃঢ় আশ্রয় ছিল এই দুই মহারানীর মমতা, বুদ্ধি আর পরিবারকে এক করে রাখতে চেষ্টা করেছিল। গোপাল ভাঁড় রসিকতার মাঝে রাজসভায় তর্ক বিতর্কর ভিড়ে, যেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র ছিল ন্যায়, বিচার ও শক্তির প্রতীক, সেখানে মহারানী ছিলেন সেই সাম্রাজ্যের শান্তি, মমতা আর হৃদয়ের কেন্দ্র। এটাই মহারাজা মহারানীর, গোপাল ভাঁড় এবং তাদের 6 পুত্রের ঘিরে নদিয়া রাজবংশের এক অমর কাহিনী। তাই ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের আমরা অজানা তথ্য নিয়ে হাজির হতে সবসময় আসবো। তাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।